হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও ভালো আছি। তো অনেক দিন পর চলে আসলাম আবার একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো ভোলা মাছের ঝাল। তো চলো কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বানানোর জন্য এখানে আমি ছোটো ছোটো সাইজের ভোলা মাছ নিয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার ভোলা মাছটা ভাজা করবো। তো এদিকে দেখো বন্ধুরা, বলতে বলতে আমি কড়াইতে মাছ ভাজাটা বসিয়েও দিয়েছি। তো চলো মাছটা ভেজে নিই, তারপরে দেখছি তোমাদেরকে দেখাবো যে আমি কীভাবে রান্না করি। সবাই পারে, বাট আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে দেখো মাছ ভাজা হতে হতে আমি ধনে পাতা কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর এখানে দেখো মিক্সিতে আদা রসুন পেঁয়াজ মিক্সচার করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, একে একে আমি সব মাছগুলো ভেজে নিলাম। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দেবো। তো দেখো কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি কালো জিরাটা একটু ভাজা ভাজা হলে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। তো চলো এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা একটু ভাজা ভাজা হবে, কষানো হবে। তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর আমি যেহেতু ঝাল করবো সেহেতু আলু ফালু দিইনি, কিন্তু তোমরা যদি ইচ্ছে করো তো আলু দিতে পারো। তো চলো মশলাটা ভালো হোক। আর মশলা কষানোর সাথে সাথে আমি টমেটোটাও দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষতে দেবো। তো দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবারে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু এটা শুকনো শুকনো হবে, খুব বেশি জল দেবো না, হালকা। তো দেখো আমি ঝোলটা দিয়ে দিয়েছি। এবারে কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেবো। তো দেখো ধনেপাতাটা দিয়ে দিয়েছি। আমি আগে দিলাম, তার কারণ হচ্ছে ধনেপাতাগুলো মুখে পড়লে ভালো লাগে না, কিন্তু গন্ধটা ভালো লাগে, তাই ঝোলের সাথে ফুটে যাবে। আর ঝোলটা একটু ফুটে গেলেই মাছটা দিয়ে দেবো। তো দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এক হাত দিয়ে ক্যামেরা ধরে ভিডিও করাটা প্রচণ্ড চাপের বিষয়। তো তবুও আমি করি তোমাদের জন্য। তো সবাইকে একটাই কথা বলবো, কেউ স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে আমারও ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে। তো চলো এবার একটু ঝোলটা শুকনো শুকনো হবে, তারপরে আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মাছের ঝালটা কিন্তু পুরোপুরি রেডি। চলো এবার আমি নামিয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমার মাছের ঝালটা হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। কালারটাও খুব সুন্দর হয়েছে। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো চলো টাটা, বাই বাই।